প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাবলাম বাচ্চাদের জন্য বার্গার করবো। এটা মানে আমি ফেসবুকে ছাড়বো, তো দাঁড় করানো করা ছিল। এজন্য একটু এরকম আসছে। তো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো দিয়ে আমি লবণ দিয়ে একসাথে এটা একটু সয়া সস দিয়ে আর একটু টমেটো সস দিয়ে এটা মাখিয়ে মেরিনেট করে রেখে দেবো। এটা এটা দাঁড় করানো ছিল। স্ট্যান্ডটা মানে এটা ফেসবুকে ছাড়ার মতো ছিল, তো এটা ইউটিউব আকারে করছি, এইজন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। এইজন্য আবারও আমি ২ পিস মাংস মাখিয়ে সেটা আমি আবার দেখাবো। এখানে পুরোপুরি আমি দেখাতে পারিনি, তাই এই যে হলুদ বাটা, মানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো দিয়ে আমি ২ পিস আবার আপনাদের মাখিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবে মাখাবেন। কারণ এটা হইলো যে ওটা ছিল দাঁড় করানো করা, এজন্য সরি। তো এখন একটা ঝাড়িতে করে আমি ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা। ময়দাটা আমি চেলে নিচ্ছি। মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে তারপর একটু লবণ দিয়ে এটা মিক্স করে নিব। তো আপনাদের যদি এই ভিডিওটি কোথাও একটুর জন্য ভালো লাগে, একটু লাইক দিয়ে পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক আবার ভিডিওটা বিভিন্ন জনের কাছে পৌঁছে দিবে। প্লিজ লাইক করে, কমেন্টস করে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপনাদের কাছে আপলোড দিতে পারি। তো এই তো প্রথম এটাকে ময়দার মধ্যেও আমি অফ ক্যামেরায় কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম, সেটা আর কি দেখানো হয় নাই, এই জন্য বলে দিলাম। তো এই তো এটাকে চেপে লাগিয়ে নেব। তো আমি এক পিস করে দেখাচ্ছি যে এরকম আমি সবগুলো করে নেব, কারণ না হয়তো প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, আপনারাও দেখবেন না, বিরক্ত হয়ে যাবেন। এই জন্য একটাকে করে দেখাচ্ছি। আমি ৩ থেকে ৪ বার এটা ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে এরকম ভিজিয়েছি, আবার এরকম ময়দার মধ্যে এরকম করেছি। তো এরকম করে ৪টা আমি পজিশন করে নিচ্ছি। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তো একদম লো আঁচে করে ভাজবো, না হয় ভিতরের মাংসটা আমার কাছে ভালো লাগে না। জানি না কার কেমন লাগে। উপর দিয়ে হবে আর ভিতরে হবে না, সেটা আমার ভালো লাগে না। কাঁচা আমার একদম ভালো লাগে না। আমি একদম লো হিটে এটাকে ভেজে নেব অনেকক্ষণ বসে, যেটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি। কিন্তু আমি মনে করেন বলে দিলাম, কারণ ক্যামেরায় দেখাতে গেলে অনেক, কারণ একটা বার্গার বানাতে তো মোটামুটি কম টাইম লাগে না। তো সেটা যদি দেখাতে যাই, ১ ঘন্টার কাজ তো আমরা ৫ মিনিটে দেখাই। তো ওইরকম মনে করেন আম কম করে আমি কেটে দেখাই। তো এই তো মনে করেন এটা ভাজা হয়ে গেলে এই তো এটাকে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা প্রায় শেষ আমার। তো সকালে আমি মেয়োনিজ তৈরি করছিলাম, মানে সেই মেয়োনিজটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা এখন বেড়ে নিলাম, এর মধ্যে সস দিয়ে দেবো। তো এই তো সস দিয়ে দিলাম, না সস দেওয়া হয়নি, সরি। আমি এই তো সস দিয়ে দেবো। রুটিটা কেটে নেব। তো রুটিটা কেটে নিয়েছি। আমরা ৪ জন, আমার ২ ছেলে এবং আমার হাসব্যান্ড। তো এই তো মনে করেন যে আমার হাসব্যান্ড নাই, বড় ছেলেও প্রাইভেটে গেছে, তো ওদেরটা আমরা রেখে দেবো ঢেকে। আসলে ওভেনে গরম করে তারপর করে দেবো। আমার ছোট ছেলে আর আমি খেয়ে নিচ্ছি। তো এই তো মিউনিসটা তৈরি করে নিচ্ছি।
মিউনিস আর টমেটো সস মাখিয়ে তারপর বার্গারে পিট করে লাগিয়ে নিলাম। তো এই তো দেখুন, আসলে আমরা আবার লেটুস পাতা দেই না কেন, ওটা আমার বাচ্চা খায় না, আমিও খাই না, আমি খেতে পারি না, এই জন্য আমি দিলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।